नमस्कार बंधुरा आमार आरेकटी ब्लगे आपनादेर स्वागत जानाच्छि। आजके हच्छे 24शे डिसेम्बर। एखन सन्ধ্যে ৬টার मतो बाजছে और किंशुक हठात् करे बोलेছে जे केक खाबो। एमनितेई 24शे डिसेम्बरे केक तो बानाबोई, माझे मध्येई बानाई, किन्तु 24शे डिसेम्बर केक बानाबो ना एटा हतेई पारे ना। तो बानिয়ে ফেললাম তাড়াহুড়ো করে। এদিকে কিংশুকের জ্বর সর্দি হয়েছে, আমার আর অনেরও হয়েছিল, কিন্তু আমরা ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছি, কিন্তু কিংশুকের এখনও চলছে। তো কেক খেতে হঠাৎ ইচ্ছে হয়েছিল চায়ের সাথে, তো তাড়াহুড়োর মধ্যে আমি বানিয়ে ফেললাম। ওটি যে আছে ঘরে, তাই তাড়াতাড়ি হয়েও যাবে, তো তাই জন্য কেক বানিয়ে নিলাম। তো এত তাড়াহুড়োর মধ্যে কেকটা বানালাম, একটু সন্দেহ ছিল কেকটা ঠিকঠাক হলো তো। মানে তাড়াহুড়োর মধ্যে যে কোনো জিনিস তাড়াহুড়োর মধ্যে করলে জিনিসটা ভালো হয়ে ওঠে না। কিন্তু জানি না 24শে ডিসেম্বরের কী গুণ আছে, মানে জিসাসের জন্য কোনো খাবার বানাচ্ছি, মানে 25শে ডিসেম্বরে কেক খাবোই জিসাসের বার্থডেতে, কিন্তু এই দিনে কেকটা যে এত ভালো হয়ে যায়। একদম কম উপকরণে জিনিসটা তৈরি হয়ে গেছিলো, কাজু কিশমিশ দিয়েই শুধু বানিয়েছিলাম। এত সফট, এত ভালো হয়েছিল, অন্যদের থেকেও ফার ফার বেটার দেন হচ্ছে আজকের কেকটা। মানে আমি এতদিন যে কেক বানাই বা করি, খুবই সুন্দর টেস্ট হয়েছিল, এত সফট হয়েছিল, তো খুব আনন্দ পেয়ে গেছিলাম। আর অহন যখন খেলে পর ঘরে ঢুকলো, তখন কেকের একটা তো গন্ধ পুরো ঘরে মোমো করছিল। আমি যদিও ভ্যানিলা এসেন্স দিইনি এর মধ্যে, তবু কেকের এত সুন্দর একটা গন্ধ পুরো ঘরে মোমো করছিল। অহন ঢুকেই বললো, মা আমাকে ছাড়াই তুমি কেকটা বানিয়ে নিলে এবারে। প্রতিবারে ও আমার সাথে কেক বানায়, কিন্তু এবারে ওকে এই সুযোগটা দিতে পারিনি, কারণ আমি তাড়াতাড়ি ওর বাবার খেতে ইচ্ছে করেছিলো বলে বানিয়ে ফেললাম। তারপরে এখন ক্রিসমাস ট্রিটা ডেকোরেশন তো বিগত বছরগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবছরটা একটু লেট হয়ে গেল। তো এখন খুব সুন্দর সাজিয়েছিল, তারপরে ফেরি লাইটের লাগাচ্ছিল। তো বললো, মা এই ফেরি লাইটটা লাগালেই খুব সুন্দর লাগবে, কারণ এর মধ্যে বাল্ব আছে, বেশ সুন্দর সাজানো যাবে। তারপর আবার সাজে বলছিল, মা এটা যদি আমি একবার লাইটটা লাগিয়ে নেওয়ার পর যদি ডেকোরেশন করতাম তাহলে বেশি ভালো হতো, সুবিধা হতো। একটু অসুবিধা হচ্ছে এটা বেশ লাইটটাকে ঘুরিয়ে দিতে। তাহলে বাহ, ঠিক বলেছো তো। এটা মানে ওই যে কাজে করতে করতে যে বুঝতে পেরেছি, এটাই বড় ব্যাপার। আর বেশ সুন্দর সাজিয়েছিল, ভালো লাগছিল। আর কথাই আছে, যার শেষ ভালো তার সব ভালো। তাই এই যে 24 সালটা আমাদের কার কেমন কাটলো বা কীভাবে কাটলো, কত বাজে কাটলো না ভেবেই 7 দিনটা আমাদের খুব ভালোভাবে কাটাতে হবে। কারণ এই 7 দিনটা আপনি আপনাদের পরিবারের সাথে সবাইকার সাথে ভালোভাবে কাটান। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।